বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সঙ্গে না থাকলে কি হয় তা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হাহুতুশ করতে হবে। কোন ভুলের কথা বলছেন তিনি? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রথম থেকে বলছেন, উনি আজ থেকে 1.5 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছেন। একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য, যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই 31টা দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েলফেয়ার স্টেট থিওরিতে এটা তিনি জাতির সামনে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছেন আজ থেকে 1.5 বছর আগে। তিনি প্রথম থেকে এই জুলাই আগস্টের বিপ্লবের প্রথম থেকে আপনি দেখেন, তোফায়েল আহমেদ সহ আওয়ামী লীগের অনেক নেতারা বলেছিলেন, ওবায়দুল কাদের সহ, এবং প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনাও বলেছিলেন, যদি শেখ হাসিনার পতন হয়, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, জামাত বিএনপি জামাত ক্ষমতায় আসে, পতন হয় আওয়ামী লীগের, তাহলে 5 লক্ষ লোক এক রাতে মারা যাবে, লক্ষ লক্ষ লোকের বাড়িঘর লুট হবে, পালিয়ে যাবে। আপনি জুলাই বিপ্লবের পর 5ই আগস্টের পর আপনি দেখেছেন কোনো লোক মারা গেছে? এটা মাত্র সম্ভব হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডন থেকে দলীয় নেতাকর্মীদের, সবচেয়ে বড় রাজনৈতিক দল লক্ষ লক্ষ নেতাকর্মীকে তিনি বার্তা দিয়েছেন, খবরদার কেউ তোমরা আইন হাতে তুলে নেবে না, মানুষের জানমালের নিরাপত্তা দিবা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সাধারণ নাগরিক রয়েছে এবং সংখ্যালঘু রয়েছে তাদের বাড়ি ঘর উপাসনালয়ের নিরাপত্তা দিবা। আমাদের নেতাকর্মীরা রাত জেগে 24 ঘন্টা পাহারা দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে পাহারা দিয়েছে উপাসনালয়, বাড়ি ঘর, সম্পদে। কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, কোনো হত্যাযোগ্য হয়নি। এটা হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দূরদর্শিতা, এবং তিনি সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, দলের নেতাকর্মীদেরকে তিনি নিয়ন্ত্রণ করেছেন। জনগণের কল্যাণের জন্য বিএনপি কাজ করেছে। বিএনপি কখনো, যখনই রাষ্ট্রীয় ক্ষমতা এসছে, জনগণের ভোটে বিএনপি ক্ষমতা এসছে। এদেশের মানুষ সবসময় বিএনপিকে ভালোবেসেছে। এর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আজকে যেটা ভাই বলছেন একটু আগে, 4th সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব যখন বাকশাল কায়েম করেছিল 1975 সালের 25শে জানুয়ারি, একদলীয় মাত্র 19 মিনিটের মাথায় এই পার্লামেন্টে দাঁড়িয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তারই প্রেক্ষাপটে 75-এর 7ই নভেম্বরের পট পরিবর্তনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সিপাহী জনতা ঐতিহাসিকভাবে তাকে রাজনৈতিক নেতা হিসেবে মেনে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দায়িত্ব তার উপর অর্পণ করেছিল। তিনি অভিষিক্ত হয়েছিলেন রাজনৈতিক নেতা হিসেবে। তিনি কিন্তু 5ম সংশোধনীর মাধ্যমে একটি বিপুল পরিবর্তন বাংলাদেশে এনেছিলেন। আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করে তিনি প্রেম বলে আমাদের মূলনীতিতে ঘোষণা করেছিলেন, যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। এটা মানুষের আশা আকাঙ্ক্ষা চেতনাকে তিনি ধারণ করে এটা করেছিলেন 5ম সংশোধনীর মাধ্যমে। আজকের কিন্তু এই প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনেই আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়ক উচিত ভূমিকা পালন করেছে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা 3বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির রাজনীতিকে সূচনা করেছেন, এগিয়ে নিয়ে গেছেন। তিনি দুইটি সামরিক সরকারকে, মঈন ফখরুদ্দিন এরশাদের 9 বছর তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই 2টি সরকারকে পরাজিত করে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক ইতিহাস, বর্ণাঢ্য 43 বছরের রাজনৈতিক ইতিহাস, তিনি এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, সংসদেও গণতন্ত্রের প্রবর্তন করেছেন। এবং আমাদের সংবিধানে যে অন্তর্বর্তীকালীন সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করুন, দেশটাতে বেগম খালেদা জিয়া এটা রাত দিন কাজ করে পার্লামেন্টে অনুমোদন করেছেন। তিনিই সংযোজন করেছেন এই পার্লামেন্টে এবং সংবিধানের সংযোজন করে, যেটা পরবর্তীতে শেখ হাসিনার সরকার অবৈধভাবে সেই নির্বাচনী ব্যবস্থা। রহমান তারেক রহমান যেমনটি বলেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য কঠিন হবে, অন্য কেউ ক্ষমতা এলে কি হবে, কোন সংখ্যা থেকে? এই সংখ্যা থেকে বলছে, দেশে বিএনপির বিরুদ্ধে সবসময় বিএনপি ভোট হলে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে। আমাদের আশঙ্কাটা এখানে 1-11 বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখনো চলছে। বিএনপি কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে, আপনি 2006 সালে বিএনপির বিরুদ্ধে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে, বিএনপিকে ক্ষমতাচ্যুত করে আজকে মঈন ফখরুদ্দিনের সরকার এসে যে নির্বাচন করেছে, সেই নির্বাচনটা ছিল একটা জালিয়াতের নির্বাচন। আমরা দেখেছি ডিজিএফআই নিয়ন্ত্রিত নির্বাচন, কিভাবে বিএনপিকে পরাজিত করা হয়েছিল। এই সংখ্যাটা থেকেই বলছেন সবসময় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত করেছে। বিএনপি হলো জনগণের দল, জনগণের ভালোবাসা এই দলটি
সিক্ত হেরেছে, ব্যাপক জনসমর্থন নিয়ে তৃণমূল পর্যন্ত এই দলটি দাঁড়িয়ে রয়েছে। এই আশঙ্কা রয়েছে দেশে বিদেশে ষড়যন্ত্র চক্রান্ত বিএনপির বিরুদ্ধে এখনো চলছে। এই আশঙ্কা থেকে তিনি বলেছেন। এই জন্য জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, জনগণের কল্যাণে তোমরা কাজ করবা, জনগণের পাশে থাকবা, ন্যায় এবং সত্যের পক্ষে থেকে আমাদের জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে।